কাউসার এ আমার হাবিব, দুনিয়া নয়, আসমান নয়, জমিন নয়, আমার সৃষ্টির মধ্যে যত নিয়ামত, অসংখ্য অগণিত নিয়ামত সব আপনি নবীকে দিয়ে দিলাম। এত নিয়ামত নবীকে আল্লাহ দিছে যেটা গুণে শেষ করা যায়। বাদশাহী দিছে, সালতানাত দিছে, দৌলত দিছে, নিয়ামত দিছে, বরকত দিছে, রহমত দিছে। ওই নবী ঘুমাই কই? একদিন রোম থেকে কিছু দূত আসছে, ডেলিগেট দূত, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধ জাহানের বাদশার সাথে দেখা করবে। কত বড় কথা না? দুনিয়ার শ্রেষ্ঠ ইনসাফকারী, পৃথিবীতে যিনি একমাত্র শাসক, যার মতো শাসক দুনিয়াতে আসে নাই, কিয়ামতের আগে আর আসবে। চিন্তা করেন, আমরার নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন নবী যার মতো নবী কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না। দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত আমরার নবীর মতো আর নবী আসবে? আমরার নবীর আবু বকর এমন এক বুজুর্গ যে দুনিয়ার মধ্যে কত মোমেন, কত সাহাবী, কিন্তু আবু বকরের কোনো সানি নেই। আমার নবীর ওমর, দুনিয়া ব্যাপী কত শাসক, কত বাদশা আসছে, উমরের কোনো সানি নেই। আমার নবীর ওসমান গনি, কত দানকারী, কত অমায়িক মানুষ আসছে, উসমান গনি আর দ্বিতীয় আরেকটা আসে নাই, কিয়ামতের আগ পর্যন্ত আসবে না। আমার নবীর আলী, আমার নবীর আলী আসাদুল্লাহ, কথা কন ঠিক না বেঠি? আল্লাহর বাগ, এই সৃষ্টিতে শুরু থেকে শেষ পর্যন্ত একজন এই আলীর মতো বাঘ আসে নাই, কিয়ামতের আগে আসবে। আমার নবীর আবু বকরের মতো আবু বকর জমিনে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আমার নবীর ওমর ফারুকের মতো ওমর দুনিয়াতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আমার নবীর উসমান গনির মতো এত বড় দানশীল মহান হৃদয়ের মানুষ কিয়ামতের আগ পর্যন্ত আসবে না, এর আগে থেকে আসে নাই। আমার নবীর আলীর মতো বা আল্লাহর ভাগ জমিনে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। তাদের মতো কেউ হবে না। আর বেয়াদবরা বলে নবী নাকি আমরা? আর আস্তে কর নাউজুবিল্লাহ। আবার পরিষ্কার কথা, নবী আমরার মতো না তো কার মতো? তাই খাইছুন, বিয়ে করছেন, শাদী করছেন। যেই নবীর আলীর মতো কোনো আলী নাই, যেই নবীর উমরের মতো কোনো উমর নাই, যেই নবীর উসমানের মতো কোনো উসমান নাই, যেই নবীর সিদ্দিকের মতো সিদ্দিক আকবর নাই। এদেরই মেসাল নাই, নবীর মেসাল ঠিক আছে। আলীর মতো কেউ আছে? বাম হাত দিয়া 850 মণ ওজনের লোহার দরজাটা ঘুরায়। সুবহানাল্লাহ। কত মন? 850 মণ ওজনের দরজাটা বাম হাত দিয়ে ঘুরাইতেছে। বাঁশের কঞ্চি দিয়া, ওই যে পতাকাটা বান্ধা বাঁশের কঞ্চি, এটা দিয়ে আল্লাহু আকবার করে ঘাম আসছে, পাথরের বুক চিরে ঢুকে গেছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার নবীর খালিদ বিন ওয়ালিদ একটা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে 8টা তরবারি ভাঙছেন, 8টা তরবারি, মানুষ কাটতে কাটতে। আমার নবীর হুসাইন যেভাবে জীবন দিয়েছেন দিনের জন্য, এরকম হুসাইনও জগতে নেই, আসেনি। ইতিহাস পড়েন না, দুনিয়ার শুরু থেকে শেষ ইতিহাস তো আছে। পড়ে দেখেন, এই হুসাইনের মতো আর হুসাইন আসে নাই, হাসানের মতো হাসান আসে নাই। আমার নবীর গৌসুল আজমের জন্য গৌসুল আজম এত বড় ওলিও কেউ আসে নাই। আমার নবীর জয়নুল আবেদিনের মতো জয়নুল আবেদিন আসে নাই। আমার নবীর খাজার মতো এরকম খাজাও আসে নাই। আমার নবীর শাহজালালের মতো এরকম শাহজালালও আসে নাই। সুবহানাল্লাহ। আসে নাই তো। অন্যান্য নবীদের তো সাহাবী ছিল, অন্যান্য নবীদের ওলি ছিল, কিন্তু গৌসে পাকের মতো ওলি জগতে আর আসে নাই। ঠিক আমরার মতো এত তকদিরওয়ালা উম্মত জগতে আসে না, আর আসবে। কার খাতিরে? নবীর খাতিরে। কার খাতিরে? আর আমরা যদি হানজয় করে ঘুমুদুরিলে, এটা কেমন কথা? হযরত উমরকে দেখতে আসছে, সাক্ষাৎ করতে আসছে রোমের বড় সম্রাটের বাড়ি থেকে। এসে ডাইনি বামে চাই, কিরি প্রাসাদ করি? মদিনা তো প্রায় অর্ধেকটা ঘুরে লিছি, প্রাসাদ তো দেখা যায় না। একজন রে যায় ওই মসজিদে নববী দেখতে পাচ্ছে, একটা তো হয়েছি জিগায়
উমর কোথায়, খলিফা কোথায়? বলো খলিফা কোথায়? এটা তো খলিফার বাড়ি না, এটা হলো ইবাদত খানা। কয় কি অর্ধ জাহানের বাদশার ইবাদত খানা এরকম? খেজুরের ছাউনি, মাটির দেয়াল। মনে হয় এরা খুব আমলে এক্সপার্ট না। একটু দূর যাওয়ার পরে বললো ওই যে ছাউনিটা দেখেন, খেজুর পাতার ছানি দিয়া, বেড়াটাও খেজুর পাতার দিয়ে একটা ঝুপড়ি, এইটার ভিতরে যায় জিগান খলিফারে খুঁজলে পাইবেন। ভাবছে এরা কোনো সৈন্য এখানে পাহারা দিতেছে প্রাসাদের সামনে, তার থেকে পাশ নিয়ে যেতে হবে। ভিতরে যায় দেখেন একজন মানুষ হাতের মধ্যে মাথাটা দিয়া বালির মধ্যে লম্বা হয়ে শুয়ে ঘুমাইতেছে, তরবারিটা সামনে রেখে। ওরা গেলেন, উনি জিজ্ঞেস করলেন কারা, সালাম দিলেন, বললেন হ্যাঁ ওয়ালাইকুম সালাম। কে আপনারা, কোথা থেকে আসলেন? বললো আমরা তো রুম থেকে আসছি। কেন আসছেন? আপনার সাথে আমরা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধ জাহানের বাদশার সাথে মোলাকাত করতে। তো উনি উঠছে, উঠটা বালিটা মুচ্ছা তরবারিটা পাশে নিয়ে গেছে, তাহলে বসুন। এরকম মস্কারি করেন আমার সাথে। উনি বলতেছেন বসুন। বলছে আপনি কি আমাদের সাথে মস্করা করেন? আমাদের পোশাক আশাক কি এরকম মনে হয় যে বালিতে বসবো? আমরা কি আপনার সাথে বসতে আসছি? তো কার সাথে বসতে আসছেন? বলে আমরা মদিনার খলিফার সাথে বসতে আসছি। তো মদিনার খলিফার তো মাটিতে বসে দিচ্ছে। সাথে সাথে বইয়া গেছে, হুজুর এটা কি কর? দুবাসী ছিল, উনি পরিচয় করে দিছে, উনি আমিরুল মুমিনিন, উনি আমিরুল মুমিনিন, উনি খলিফাতুল মুসলিমিন। 5 স্টার হোটেলে ঘুমিয়ে দিছে। কি কন কথা কোনা দে? আমরা তো সেরকম আমিরুল মুমিনিন আছে না, মুরিদ মরে আর সাবে কারে জানি লইয়া কথা বলে আছে না? নাই হাই রে আমিরুল মুমিনিন যুগের উমর। নাউজুবিল্লাহ কইতেন না? উমরের কোন সানি আছে? আরো জোরে কোন আছে? উমরের কোন সানি নাই। ওইদিন এক চাটুকারের বাচ্চা কয় আমার নেতা উমরের মতো। নাউজুবিল্লাহ কইতেন না? হযরত উমর গায়ের বালি ঝেড়ে বসলেন। ইউরোপের সম্রাট বলল, ডেলিগেটরা বলল আপনি এখানে বসছেন, আপনি খলিফা, বিশ্বাস করতে পারি না। আমার মোহর দেখেও বুঝছো না? তরবারির হাতলটা দেখালেন, দেখো তো এটা কার? লেখা আছে এটা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের তরবারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন আর কত হুজুর এইখানে বইয়া দিয়েছেন, আর আমরা কমুকি, আপনার ইনসাফ আর দেখা লাগবো না। বাইরে যাওয়ার পরে সাহাবীরা যে গেলেন, আপনি এই তো কষ্ট, এইভাবে ঘুমান কেমনি? আমি এখন থেকে মাটিতে ঘুমাই, কারণ আমার নবীরে যেদিন সাডাই দেখছি, আমার নবীরে যেদিন নারকেলের সুবরার মধ্যে বালিশ দেখছি, এদিন কিছু আমি আর বালিশই মাথাত লাগাইতাম না, আমি হাতের মধ্যে ঘুমাই থাকি। আমি যেদিন আমার নবীরে দেখছি খেজুর পাতার সাটের মধ্যে ঘুমা, আমি সেদিন মাটির ঘুমানো শুরু করছি। আমার রসুল সাটের ঘুমাইলে আমি মাটির ঘুমান লাগবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি জন্য? কি জন্য? ওমর জিগায় নবী খিল্লি গে আমার উম্মতের লিগে সকল নিয়ামত উম্মতকে দিয়েছি, বাদশাহী দিয়েছি, সালতানাত দিয়েছি, জান্নাত দিয়েছি, সব উম্মতকে দিয়ে দিয়েছি। আমি রাসূল গরিবকে কবুল করে নিয়েছি, কারণ গরিবের সংখ্যা আল্লাহর বান্দার মধ্যে বেশি, আমার উম্মতের মধ্যে গরিব হবে বেশি। আমি 500 বছর আগে এরা নিয়ে জান্নাতে চলে যাব। তাহলে কি গরিবই কি খারাপ জিনিস? আরে জোরে কোনা, গরিবই কি খারাপ জিনিস? গরিবের এমনি আলহামদুলিল্লাহ কোন উচিত। আর আপনারা গরিবের দেখলে সুদ খাইলান, ঘুষ খাইলান, বাটপারি করলাম, সিটারি করলাম, কত টালটু বাল্টু শুরু গেলে ধনী হইত মানুষ। কিন্তু গরিবই কি খারাপ জিনিস? এই দেশে যদি হিসাব করেন, মিরান শাহ তাতারের মতো আরেকজন গরিব নাই। কথা কয় না? উনি বাংলাদেশে ঘুমাইছে মাশাআল্লাহ, এক দান জায়গা উনার নামে রেজিস্ট্রি নাই। আমরার বাপ দাদার জায়গার অভাব নাই। আপনারারও এরকম বহু মানুষ আছেন যারা জমি জমার অভাব নাই, কিন্তু মিরান শাহ তাতারের এক দান জায়গা তার নামে নাই। ইন্তেকালের সময় পকেটে হাত দিয়ে পাওয়া গেছে কয়েক আনা, যেটা দিয়ে ওনার কাফনের কাপড় কিনে গেছে। উনি ব্যাকল না? কি কর মিরান শাহ ব্যাকল না? মিরান শাহ কয় গরিবের দলে আসো, তাইলে আল্লাহ পাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে পাইতেছেন এখানে বইরেছেন এমন দুনিয়া দেখেন, খালি সারফুকা কামড়াইব, গর্তে আর বাড়ি যেতেন না। গরিবরাই নবীর প্রেমিক, গরিবরাই নবীর জন্য জীবন দেবে। আর গরিব না হলে, ফকির না হলে আল্লাহ পাওয়া যায় না। কি পাওয়া যায় না? ইরফান শাহ হুজুর
জীবনের শেষ প্রান্তে এসে কইল আমার দিকে একটা বাড়ি আছে বেটা, এটাও তখন যেত না, কি করেন? কইল ফোলা ভাই কইল তরুণ নামে নেই, কইলে সুডু ওনার বিবি সাহেব রেডা কে কেছেন তোমার নাম হয়েছে। আমি চাই আমি মারা যাব, আমার কিছুই নেই, আমি চাই আল্লাহর দরবার আমি ভিক্ষুক হয়ে উঠি, ফকির হয়ে উঠি। তাহলে ফকিরের দাম আছে না নাই? দেখেন ইব্রাহিম ইবনে আদহাম কত বড় বাদশাহ, কষ্টই আপনার কয়েক কথা বললেন। ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশাহ, সিংহাসনটা ছিল স্বর্ণের, ডানে বামে 40 জন প্রহরী স্বর্ণের ঢাল স্বর্ণের বল্লম নিয়ে দাঁড়াই থাকত, মখমলের কাপড়ে তার পুরা প্রাসাদ বিছানো থাকতো। সেই ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহরে পায় না, শেষে কইল কি লা হইয়া যাও, কি হইয়া যাও, আরো জোরে কন্যা কি হইয়া যাও। শামসুদ্দিন তাবরিজি, জালালউদ্দিন রুমি এরকম ওয়াজ করতেছে, আপনারা তো সাধারণ মানুষ, আমিও মুরুখ কই, বড় বড় আলেমরা বসে রয়েছে। জালালউদ্দিন রুমি ওয়াজ করতেছে, একটা কিতাব দেখাই কইতেছে এগুলো হচ্ছে এই কিতাব সেই কিতাব, এত বড় কিতাব সেত বড় কিতাব, কথা কোনা কে আলেমরা তৈরি করে কি করে না, আমি এটা লিখছি বেটার মতো লিখছি, আর কি লিখতে পারছেন, আমি লিখলাম, এই সেই কইতেছে। শামসুদ্দিন তাবরিজি জিগায় মৌলানা এটা কিতাব? শামসুদ্দিন তাবরিজির গায়ের কাপড় সুস সিবা সুরতের না, বেটার চেহারাও খুব সুরতের না, বেটা পাগলা, পরনের কাপড়টাই একবারে ময়লা চলে উঠেছে, মাথা মুথা আউলাই, তো ফকিরা কেউ দাম দিব? উনি জিগে এটা কি থাকো বাবার, এটা তোর ব্যাপার না, এটা আলেমের ব্যাপার, হাজা হালে ওলামাস খবর না দাঁড়ি, পাগলা এটা তুই বুঝবি কি বেটা, এটা ওলামা কেরামের ব্যাপার। শামসুদ্দিন তাবরিজি কয় তাই নাকি? আমার তো একটা স্বভাব বড় দোষ, আমি যেটা বুঝি না সেইটা আমার সামনে চর্চা করলে আমি সইতে পারি না। দৌড়বাইরা কিতাব ধইরা দিছে পানির মধ্যে ফালায়া। তো জালালউদ্দিন রুমি কি ওহাবি আছেন? যদি ওহাবি হতো এই পাগলার কিতাব করলে মুরাইয়া কথা কথা জাগাত দইরা মুরাইয়া আর ডিবিল ভেঙে কথা কথা তাইলে বোঝা যায় জালালউদ্দিন রুমি ওহাবি মৌলবীর মতো উগ্র আছেন না। উনি কই রে বাবা কিতাব ফালাইছে, পাগলে ফালাইছে, কি করবো, পাগলের সাথে তার কথা কোন যেত না, বাদ দাও। শামসুদ্দিন তাবরিজি চলে গেলেন, কদিন পর আবার আইছে, আয় কয় কি খবর? জালালউদ্দিন রুমি কয় ওই তাড়াতাড়ি কিতাব সামলাই, পাগলাই কিতাব সইতে পারে না, কথা কেন? এই পাগলাই কিতাব নিজেও পারে না, কিতাব সহ্য করতে পারে না, কিতাব সামলাও নিলে ফালাই দিব। শামসুদ্দিন তাবরিজি কয় জালালউদ্দিন রে, আজকে ফালাইতে আসি নাই, আজকে ফেরত দেওয়ার জন্য আসলাম। আজকে আইসি বেটা কিতাব দিতাম, মূল্যবান জিনিস নষ্ট করে লিছি বেটা, এটা না দিবি গো। সবাই চাইছে কিরি একটা বেকার লাঠি ছাড়া তো কিছু নাই, কিতাবের গাঠি না, কিতাব করতে দিব। তো একটা জিগা ওই কিতাব করতে দিবা তুমি, আরে যে হানতে ফালাইছি হানতে নয়, সুবহানাল্লাহ কিছু না, হাতটা ঢুকাই দিছে, কিতাব বাইর করে আনছে। জালালউদ্দিন ধরো, জালালউদ্দিন রুমিরে কয় দেখো কিতাব ঠিক আছে কিনা। উনি উল্টায় পাল্টায়, উনি পানি খুঁজতেছে, পানি নাই। এবার জিগা এটা কি ব্যাপার, এটা কোন খেলা? কয় হাজা হালে আউলিয়াস খবর না দাঁড়ি, এটা হইল আউলিয়ার খেলা, তুমি না গলায় না। ওরে জালালউদ্দিন, এটা প্রেমের খেলা, তুমি নাক গলাইব না, তুমি এটা বুঝবা না। জালালউদ্দিন কয় পাগলা রে, যতক্ষণ না বুঝাইবি আমিও তোর কদম ছাড়বো না। এই শামসুদ্দিন তাবরিজির পিছিয়ে দৌড় লইছে। আমরা দেশের পরে আছি না, আমরা দেশটা একটু বন্ডা সন্ডা, কথা কানাকে তো ফেট ফলবার লাগে না, লাল সালু ফিন্দা জটমট লাগায় আটে, ইটা আছেন না, অরিজিনাল অলি আছিল, নিজের গোপন রাখতো, কথা কয় না। দৌড়তে দৌড়তে গিয়ে গুহার ভিতরে ঢুকছে, 40 দিন পর্যন্ত বহাস করছে। 40 দিন বহাস করে জালালউদ্দিন কই হায় হায় রে, সবাই জানোস বেটা পাগল, আমার মুর্শিদ শামসুদ্দিন তাবরিজির এলেমের সাগরটা এত বিশাল, আমি ঝাঁপ দিয়ে দেখি ওগুলা ডিঙ্গি না উলি, আমি প্রশান্ত মহাসাগরের নামছি। চিল্লাই কইতেন না সুবহান। আগে তো জানতাম আমি খুব বড় মৌলবী, এখন দেখি আমার ইলিম কিছুই না। পার করম অধমের তরি আউলিয়া জিলানী, বলুন পার
করো অধমের তরি। আপনারা তাল থাকলে আমার তাল আইব আস্তে আস্তে। এর থেকে অবশ্য সিন্নি সালাদ দিয়ে বিদায় লিলি বলা ছিল, কারণ আমি আসলে সারাদিন ক্লান্ত থাকি। এই ডাবল প্রোগ্রাম করা আমার জন্য একবারে টাফ হয়ে যায়। যেখানে গেছি শতমুখা সুজাতপুর মাদ্রাসা একটা আছে, দাখিল মাদ্রাসা, ওই ছাত্ররা রেজাল্ট প্রকাশ হবে, প্রথমে যে অনুষ্ঠানে যোগ দিলাম, বাইরে দেখে মাশাআল্লাহ কমপক্ষে 5 থেকে 700 বোতল লিয়া রেডি। যে হুজুর যখন আগে ভাগে আইছে, আজকে তোর যাইতেন তো না, মাহফিল একটা আছে, কাজী খা আমি হানি সেরে আলাম, এত কষ্ট করে নাসিরনগর যাইতাম না। এই প্রায় 4টার দিকে বসছি, 4টার দিকে বৈশা প্রায় 9:30টার দিকে উঠছি। এরপর একটা দৌড়ে গেছি মাহফিলে, আর কি তাড়াহুড়া করছি যে আমার বাবাজি আমার তো একটা আইকিয়াওয়ালা বাস দিছে, এত বড় বড় আলেম থইয়া আমারে দিয়া বসে প্রধান অতিথি, এটা আমার লেগে একটা সমস্যা না। তো ভাবলাম যে মানুষের মাহফিল তো ফুস্টারের নাম হইতে হয় না, আর এই বেড়া অত বড় বাস কেড়ে আমারে দিল, নামটা না দিলে বালাসিন দেখা তো একটা করে গেলাম, কারণ এটা তো আমার নিজের বাড়ি, ঠিক না বে ঠিক? আমাদের অত্যন্ত মহব্বতের মানুষ উনি এবং ওনার বাবা, ঠিক কিনা? তো আসতে তো হবেই। তো ভাবছিলাম যে একটু, কিন্তু দেখলাম এখন মান দিলে তো মান রাখুন লাগে, নাইলে তো আপনার আবার আমার মান রে ধুলাই করে ছেড়ে দিবেন। তার এক বিপদ হরুম আমি, কারণ বাঙালি না এলে যেই বদলাম করলইলে অল্প কিছুক্ষণ দিব। দেখেন তরিকত কাকে বলে। হযরত করিম নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি যে ঘরে ঘুমাইতেন, ওনার বাড়ি কিন্তু বড় আছেন, কিন্তু ওই বাড়ি ঘুমাইতো না। তো ঘুমাইতো যেখানে মাজার শরীফ, এইখানে ওই যে বড় নৌকার সইয়া আছে না, গুল সইয়া, সইয়ার ভিতরে ঘুমাইতো। সুবহানাল্লাহ কইতেন না। আমরা বড় আম্মারে খালি কইতো তুইও লইল আমার সাথে যান। একদিন খাইছে দুতলা, তোর থেকে ফাও গুতা, কখন কেমন লাগে দুতলা বড় বড় থাকবে, আমার সাথে আইফোর জুফরির তলে থাইকা জীবন কাটাই, জোরে কর না সুবহানাল্লাহ। আমার দাদি কয় আমরা খালি বাসা, দাদি তো ছোট, বাসা জঙ্গলের ভিতরে থাকতো, এই জায়গাটা তো জঙ্গল ছিল, জঙ্গলের ভিতর থাকতো, এই জুফরিটার ভিতরে সারা রাত ইবাদত করতো। তো আমার বাপ কি জিনিস জুফরির ভিতর থাকে, হঠাৎ দেখি এর দুর্বর এক আমের সারার মধ্যে, আমের সারা যে দুর্বর, আমও একটা দুর্বর। সুবহানাল্লাহ কইতেন না। কয় আমরা কই কিরি দেখি এত বড় এক আম, ওই যে সারা আছে না 2 পাতার, সারার মধ্যে লুটকে দিছে। সুবহানাল্লাহ কইতেন না। এ দাদিরা তো বাচ্চা মানুষকে, আমরা তো চিল্লাচিল্লি শুরু করি, সরি আম দীক্ষা যা, আম দীক্ষা যা। এর ভিতরে করিম নওয়াজ রহমতুল্লাহ দিছে দৌড়নি, খারুই শয়তান বলে কম্বলের তলে হইছে। সুবহানাল্লাহ কইতেন না। দেখছেন ফকিরের পাওয়ার। আমার দাদি তো নিজ চোখে দেখছে, নিজের চোখে দেখছে, অত বড় আম ভাগ্য লেগে গেছে। তো আউলিয়াদেরকে আল্লাহ মহব্বত করেন কি করেন না? তো জালালউদ্দিন রুমি শামসুদ্দিন তাবরিজির জিগায়, হুজুর এই মাল ভাইসো করতে এত কিতাব পড়লাম, কবে এটা তুই গেলি পড়ছত 60 না, কলেমা পড়ছত নি, কলেমা তো পড়ছি কফর, লা ইলাহা কাররাক ইলাহা যাইস না, শুরুই তুইছে না। সুবহানাল্লাহ। লা ও জালালউদ্দিন লার অর্থ করো, কয় লা মানে নাই, লা মানে নাই, তুমি তো আছো, তোমার নাম জালালউদ্দিন, তুমি মাওলানা আছো, তুমি মুফতি আছো, তুমি মুহাদ্দিস আছো, তুমি জবরদস্ত প্রধানমন্ত্রীর, রাষ্ট্রীয় সুলতানের মস্ত বড় উজির, তোমার কি নাই? তুমি তো অনেক কিছু আছো। জালালউদ্দিন যতক্ষণ নাই না হইবা, ইল্লাল্লাহর দরজা নজরে আসবে না। হুজুর লাভ আমুকুই লাড়া বুঝতাম কেমনে? ওই জালালউদ্দিন রুমি লেখছে, খেলো মুমিন প্রেম খেলা, মরার আগে মরণ বালা খেলো, বুঝা ফুরেন খেলা, মরার আগে মরণ, জীবিত প্রাণে মরতে পারলে, জীবিত প্রাণে মরতে পারলে, ঘুচিবে মনের জ্বালা।
মাশাআল্লাহ মহব্বতে ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ও তোরা এই গো সখী গৌন তোরা এই গো সখী গৌন বিনামূল্যে খরিদ করো পঞ্চরসের ধন তোরা এই গো সখী গণ তোরা এই গো সখী গৌন বিনামূল্যে খরিদ করো পঞ্চরসের ধন তোরা এই গো সখী গণ আল্লাহ সব জবান খুলে একটু মোহাম্মত আল্লাহ রাখেন ও ও ও ও প্রেম বাজারে প্রেমের পৌষার খুঁজে মহাজন খুঁজে মহাজন কত গিরাল পরশমণি হিরাল পরশমণি রতন কঞ্চন তোরা এই গো সখী গৌন তোরা এই গো সখী গৌন বিনামূল্যে খরিদ করো পঞ্চরসের ধন তোরা এই গো সখী গণ তোরা এই গো এই মেয়ে পেছনে একটু বলা পারবো মহব্বতে সবার একদিন মতো খুশি মহব্বতে আল্লাহ হো 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 দিনে দিনে মহিলা বাতি ওইলা খের যৌবন ভাই গো ওইলা খের যৌবন ভাঙলে বাজার মিলবে না আর ভাঙলে বাজার মিলবে না আর সাদনারি ধন তোরা এই গো সখী গৌন তোরা এই গো সখী গৌন বিনামূল্যে খরিদ করো পঞ্চরসের ধন তোরা এই গো সখী গণ তোরা এই গো সখী গণ আল্লাহ মাশাআল্লাহ একটু জোশে হো আল্লাহ 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 মাশাআল্লাহ জবান খুলে আল্লাহরে ডাকেন সবার প্রিয় যিনি হো আল্লাহ হো হো আল্লাহ হো বানো বলে খালিস দিলে যে হইবে সুজন গো যে হইবে সুজন মরণ কালে আল্লাহর নাম মরণ কালে আল্লাহর নাম হইবে স্মরণ তোরা এই গো সখী গৌন তোরা এই গো সখী গৌন বিনামূল্যে খরিদ করো পঞ্চরসের ধন তোরা এই গো সখী গণ তোরা এই গো হো হো আল্লাহ হো আল্লাহ হো মানো বলে কপট খুলে দেখো সখী গৌন গৈর
সখী গাওয়ান তোরা এই গাওয়া সখী গাওয়ান বিনামূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা এই গান তোরা এই গাওয়া সখী গাওয়ান বিনামূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা এই গাওয়া সখী গান আল্লাহ শাশরি নদী জাওয়াল তারা তিন জন গাই গন তারা তিন জন তাগতে চিনিয়ালো তাগতে চিনিয়ালো হায়ারি বংশন তোরা এই গাওয়া সখী গাওয়ান তোরা এই গাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জালালউদ্দিন কয় বানশা কয় লা মুকামে গেলে পাবে বন্ধুর দর্শন। সুবহানাল্লাহ কয় কি কয় না সারা জীবন মিরান শাহ দরবারে দৌড়ছেন লা মুকাম বুঝছেন নিহত জিগেছেন নিহত মুরিদ লা মুকামে গেলে পাবে বন্ধুর দর্শন তোরা। এই লার মোকামটা কি? ওই জালালউদ্দিন রে শামসুদ্দিন তাবরিজি বুঝাইতেছে আগে লাজ যাও, লার মোকাম হাসিল করো বন্ধু হইবা। তোমার ঠ্যাং আছে, ফাও আছে, বাত আছে, বাও আছে, জি আছে, ফুত আছে, দুহান আছে, তো তুমি আল্লাহ হইবা করতে গিয়া কথা কয় না। সব বাদ দাও, আমার কেউ নাই, আমার যে আছে। আরো যারা কম যে আছে তাইলে না ভাইটা। আর পীরের বাড়িতে গিয়ে মুড়ি কয় বাজার একটু তাড়াতাড়ি ছুটি দিন। আর কি দিছে হাতের জিটা শরীরটা ভালো না, বাবা তার একটু বউ আছে কথা কানা দে বাজান তাড়াতাড়ি ছুটি চাই, মাহফিল থেকে যাওয়া লাগবো। শেষে আর কিছু মাইন্ড করি না, দাওয়াত বিদায়টা উগরি লই নিলাম। আউলিয়ার দরবার আয়া বিদায় ও আগে কি করবা কয় আমি তো ইয়া হইলাম, এই একটা জামেল আছে শহরে, খেতে যাওয়া লাগবো। বাবা তার ক্ষেত আছে, তে বেটা ফিরের দোয়া কবুল কই আল্লাহকে দো বেটা তুই দোয়া করিস না, ক্ষেত আছে, বাত আছে, তোর চিন্তা তুই কর কথা কর, ঠিক না ঠিক? লাভ হইলে লাভ আছে না নাই? জালালউদ্দিন রুমিরে কইল লাউ হয়ে যাইতে মুফতিগিরি খালেন যেত না, মুহাদ্দিসগিরি খালেন যেত না, বাড়ি ঘর সব সাইরে খালি আল্লাহর প্রেমে দৌড়তে হইব। কত কি করতাম, তোর তো একটা স্বভাব আছে কি জানাস, তুই মুফতি সব কথা কস খালি ফতুয়া দেশ। এখন থেকে মরার আগে মরণ বালা খেলো মুমিন প্রেমের খেলা। এখন তুই খোদার প্রেমের খেলা ডুইকে যা, মরার আগে মইরা যা। মরা যেমন কান আছে শুনে না, চোখ আছে দেখে না, মুখ আছে কথা কানা, কথা কানা, ফাও আছে আড়ে না। আবার দেখা মরলেও প্রতিবাদ করে না, পাঞ্জাবি বানাই দিব টেইলারে, তোরে মরারে ফহট নাই কথা কয় না। মরারে টেইলার একটা পাঞ্জাবি বানানো নি ফকট আসেনি। আচ্ছা জেঠা বেটারে যদি ফকট বানাই দে বাজারও আর ফকট না দে পাঞ্জাবির, কি করবেন? মা বউ তুইলা বইব, এরে এ যে আমার সাথে মস্কারি করছে, 1.5 জমাইব। হ্যাঁ মস্কারি করছে আমার সাথে, আমার ফহট দিছে না, হ্যাঁ আমার টাকা বাপের মতো তো কথা কোনা গে। আর মরারে যে ফকট দেয় না জিজ্ঞাসি নি করতেন কিরিপুত ফকটটা দিল না। খেলো মোমেন প্রেমের খেলা, ও জালালউদ্দিন প্রেমের খেলায় লাইগা যাও, লামাকামের খুঁজে যাও। লার মাকাম যেদিন পাইব সেদিন আমার আল্লাহ তোমার হাসিল হইয়া যাইব। সুবহানাল্লাহ কইতেন না?
কিন্নে ফামু কয় তুমি ইব্রাহিম ইবনে আদহাম রে দেখো, বলখের বাদশা আল্লাহ পায় না। এবার বলখের বাদশার একজন খবর দিল, লা মুকাম হাসিল করো। বলে লা মানে কি? কয় কি নাই? কয় তুমি ইব্রাহিমের তো বাড়ি আছে, তোমার ঘর আছে, তোমার দৌলত আছে, তোমার রাজত্ব আছে, স্বর্ণের কুরসি আছে। অরে ইব্রাহিম ইবনে আদহাম, লা মাকামে না গেলে বন্ধুর দর্শন পাবি না। এবার লা মাকামে যাও। এক পীর বেড়ায় পাগলের মধ্যে গেছে, উনি ইবাদত করে আর আল্লাহরে অভিযোগ করে, ও খোদা এত ভ্যান করলাম, তোমারে ভাই না বাসও করে না। সাদের উপরে কেটে হাঁটে, খট ঠক 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 করে বড় বড় ফার মারে। তুমি সাদের উপরে কেটে রে, আমি রে উমাগো কি করো রে? কয় আমার উঠারে গেছে, আমি খুঁজদাইছি ছাদের উপরে। ওনার গুসা বেবাটের ঘর বেবাট, তুই আমার এটা উঠাইছিস, দৌড়ে গেছে গিয়াছে 11 দর্শের তরবারি সায়াদো মাইটে খিতা রাখালের মতোই চলার একটা কাপড় নাবি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পরা একজন মানুষ। এনারে তরবারি ধরছে, কিরি বাবা আমার তরবারি ধরছিস কি? আমার তো কিছুই নেই। সুবহানাল্লাহ বিতেন। উনি ঘোরার পরে ওনার চেহারা দেখে ইব্রাহিম ইবনে আদহাম ঠাসকি লেগে গেছে। বাবা রে, কত নূরের চেহারা দেখলাম, এমন চেহারা তো জীবনে কোনোদিন দেখি নাই। কে তুমি? বলে লোকটা ডাকিয়া বলে, ইব্রাহিম সারা রাত কত অভিযোগ করছো আমার আল্লাহরে, তোর ডাকে সারা দেয় না, তোর তো অনেকেই ডাকে সারা দেওয়ার আছে। ইব্রাহিম আমার দিকে তাকায় দেখ, এই কনকনে ঠান্ডার মধ্যে আমার গায়ে কোনো কাপড় জড়াইতে পারি না, আমি এত গরিব মানুষ। আমার উটটা হারাই গেছে রে, আমি উট খুঁজতে এটার উপর আইছি। তুই কি বলদ নি কোনো? উট কি ছাদের উপর উঠেনি? তুই বলদ নি কোনো? আল্লাহ কি তোর কম্বলের ভিতরে বলি? তর্ক করতে করতে হঠাৎ ইব্রাহিমের কচুক খুলছে, আরে লার কামনা গেলে তো কামিত না, খালি বুঝার এমনি হই বেড়া দিছে দৌড়। এ বেটাও দৌড়ে, ইব্রাহিম না আদম দৌড়ে, দৌড়তে দৌড়তে জঙ্গলের ভিতর যায় ঢুকছে। কই যায় ঢুকছে? হঠাৎ দেখে উধাও। এবার ইব্রাহিমকে, খুদা বাইরে যখন কুইরি লিস আর রাজপ্রাসাদে যাব না। এখন একজন ফিরের খোঁজ পাইছে, ওনার পিসাবের বাড়িতে গেছে, মুড়ি ধোয়া ছাড়া তো এটা পাওয়া যাবে না। সবের সাথে তাই নিয়ে চাদরও ধরছে। পিসাব কইছে, তুমি আমার চাদরটা ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলতে এখানে একজন মানুষ আছে যার গায়ে বিকাউজ আছে। সব গরিব মানুষ মুড়ি দিছে, বাদশারে মুরিদ করলো না, কেউ কিন্তু চিনেও না। উনি আস্তে করে বললেন, হুজুর আমি একজন গরিব মানুষ, মুরিদ করলেন না, তুই সবের ফাঁকি দেস, তুই গরিব কেটা গেছে, তুই কতক্ষণ গরিব তো আমার মাথা কাটবার হুকুম দিবে। সুবহানাল্লাহ বলতে তুই যে বলখের বাদশা সোলা হয়ে কি আমার গোপন করতে পারবি? কতজন আমরা মুরিদ করতেন না, আগে লাউ এলো। সুবহানাল্লাহ, আগে লাউ এলো তারপরে মুরিদ করুম, নাইলে আমি কোন দুষ করুম আমারও কেটে লিখবে। তোর রাজার তো কোনো স্টেশন নেই বেটা। বহুত রাজা নবীর বিরুদ্ধে যুদ্ধ করে নেই, আরো জোরে করে নাই। ফেরাউন কি আল্লাহর ওলি আছেন মিয়া, শেষে শয়তান হয়ে বলছে। গোসাটা কি মুসারে দিলে, আমারে ছিল না। সুবহানাল্লাহ, তুমি এত ভাবার মুসারে দিলে, আমারে দিলে না কে? আমার দিলে তো ঘরে ঘরে মসজিদ বানাই নিত। হিংসা কি কথা কয় না কি? ইব্রাহিম ইবনে আদহাম কইলে, হুজুর তাহলে কি করতে হবে? তুমি যেটা মনে করো, তোমার লা করতে গিয়ে যেই কাজ দরকার এটা করো। লইছে বদনা, মানে উজু করে বদনা দে, টাটি যে বদনা না দে, তার টিলা সাফ করো। 4 বছর। কত বছর? 4 বছর মুনি খাটাই এক ফাতিল দিছে, দিয়া কইটা আমার দোস্তের কাছে পৌঁছে দিস। কই জানেননি? ইব্রাহিম ইবনে আদহামের এক রাষ্ট্রীয় রাজভবন, যেখানে এটার মূল জায়গাত। দেখা যাক, দেখলেনি কিছু মনে হয়। খালি যায় মুরো খারিস এক বেটা দিছে ফাতিল বাড়ি, আর গুসু দিয়ে বেড়ে গেছে বই দিয়ে মানছে লিছে জুতা দা ইটিয়া। কেউ যেটা যেটা পারে বাড়ি মারছে। এইরকম ফাগল কি বাজার ধরে গাছ ধরে? এরকম যদি কেউ সিরিগর বাজার খারি থাকে, গুসু মাইকি আর একটু জায়গা দিব। আব্বাটা কি বাবা তুই তফাত যা, কথা কর ঠিক না বেঠে? আপনারা যারা প্রেমিক আর ওয়াবিরা পাইলে তো মোটামুটি বাসদা ফার মারব। কিছু পাথর দিয়ে মারে, কিছু জুতা দিয়ে মারে। ইব্রাহিম অনেক তো সহ্য করে সদর দূর করছে। হায় রে বল, আমার সাথে তুই আচরণটা করতি। আজকে যদি বলকের মেঝে জানতো আমি কেডা, আবার জুতা। সুবহানাল্লাহ বলতে না, আজকে জানে না বলকের মানুষ আমি কে, অথচ আমার আজকে মারতেছে আমারই প্রাসাদের সামনে, আমাকে আঘাত করে। কিন্তু কথা কওয়ার সুযোগ নেই, কারণ মরা কথা কয় না। ছোট্ট একখান কথা কিন্তু কইছে, কথাটা কয়ে গেছে।
গোসল টুসল দিয়ে ফিসাবের কাছে গেছে। ফিসাব কয় বাবা হইছে না? হ্যাঁ। এত বেইজ্জত হইলাম, এরপরে আমি লাউ হইছি না। আমার প্রাসাদের সামনে, আমার সিংহাসনের সামনে মানুষ আমার জুতা দিয়ে বাইরে, আর এ বেটা কইছে না বলে। বাবা কে রে? কয় এখনো তোর ভিতরে বলক বলক জফস। এই বলক যদি না বাইরিছে বাপ ডাকলা খোদা হইতে না, চিল্লাই কইতেন না সুবহান। তাই আমরার ভিতরে বলক আছে না নাই? ওরে বাবা, ফিরের বাদ গিয়া গরু বড় গোস্ত খাওয়ান লাগবো, বড় আদর খাওয়ান লাগবো, কদর খাওয়ান লাগবো। আমি কি একটা সাধারণ মুরিদ নিয়ে কোনো, আমি হিসাবে লেগে কত কিছু করছি, কোনো কোনো মুরিদ তুইটাও কইতেছে যে বাজারের ফিরগিরি তো আমি ধরে রাখছি। কথা কেনা আছে কি আমার থেকে বলা? তোমরা জানবা আমি ডেলি আজার পেয়েছে ভাই। তোমরা যদি মুরগি ব্যাপারে, আমি মানুষ ব্যাপারে। কথা কেনা কে? গরু যেমন, গরু ভাইহার যেমন বাজারে গিয়া শয় শয় গরু আথা, মুরগির বাজারে মুরগি ভাই হারে গিয়ে শয় মুরগি আথায়, ঠিক না? আর আমি এরকম মানুষ বাড়ির বই গিয়ে আথাই। ওই সুজাতপুর কিছু কইলাম না, আজার হানে কইব। সবের কথা শুনছি, সবের বিহি কিনে শুনছি। আবার ইহা এক মাহফিল গেছে, আবার এখানে বসি। মানছিল তো খেলা। সবের ভিতরে আছে গো বলক, সবের ভিতরে। যে ডোলাটা বান ধরে এর ভিতরে বলক আছে। আমি বাজান যে ডোলাটা বছরে বছরে দিই, যেটা বেটা মজা হইল আজকা। কথা কেন আছে না? লাউলিন সবের ভিতরে বলক আছে, সবের পেটে বলক আছে। ফিরের বেদ গেলে বাত না দিলে বোঝা যাবে কার বলক আছে আর কার নেই। ইব্রাহিম ইবনে আদম বলেন, হুজুর আর কি করতে পার? 4 বছর। 4 বছর পরে বাবা দেখেন আল্লাহ আর ওলি কারে কয়। 4 বছর পরে যখন ইব্রাহিম ইবনে আদম একটা বাজারের ব্যাগ ধরে পিসাব কয় অমুক বাজারে যাও, যেই বাজারে শুধু মাল পাওয়া যায় ফসা মাল। কি মাল? আপনার মতো পন্ডিত মরিদরে কইলেন বাজারে লিখিত করেন সিরিগর বাজারে জিনিসটা খুব ভালো পাওয়া যায়, এটা আপনি কুষানাও কিনুন সিরিগরি পাওয়া যায়, আপনি আমার ভান্দা করেন ফেরে। কথা কেনাকে কইতো না? দেখে তার কি পীর মানার মধ্যে কি আছে তার মধ্যে। যাও তুমি বাজারের ব্যাগ লয়ে অমুক বাজার থেকে নদী পার হয়ে গিয়ে বাজার লই আও। উনি বাজারের ব্যাগ লইছে, নৌকায় উঠতো যাতে মাইছে কুনি মারে। পাগলা তিতা মিঠা চিনে না, পাগলারে জিলাফি দিও না। কথা কেনা মানছে আল্লাহর বাড়ির যারা ফিরিতে হয় একটা দাম দে না। কথা কেনা আর যদি একটা সিফাত ফোরতারে সবে মিল লাগবে কিতা হয়েছে কইতে তোমার সাপ সাবে নেই তো দিলা, সাবে নেই তো দিলা। এরকম ইবলিস আছে না? বাজারও ফাইলে দেখবো, বাজারের দোকানে ল্যাংটা করে চলবো, কান্দায় চলবো। তো সব তন্ত্র মিললে ধরলিস ইব্রাহিম না আদম রে। বেটা পাগলা 8 বছর ধরে বিনা পরিশ্রমে ফিরের বাড়ি তহস পাইছুস কি? আজকে তোরে টেস্ট করলাম। কি করলি? টেস্ট করে ঠেলাঠেলি করে পাগলার তো যারা আল্লাহর ওলির খেদমত করে রাখতো নৌকা লাগে না, মস্কারি করে। নৌকা লাগে খেলে ফিরালে তো পানি দায়িত্ব দিতে রে, এরকম মস্কারি করি না দেশ আসলে নাই। তো এই মস্কারি করতে করতে এক পর্যায়ে ইয়াং ফোলা পানি মিল্লা করছে, দিছে পানি ফলে। কই ফলে দিছে? পাগলের পানি ফলে দেখা যাক ফহিরি আজকে দিক গেলাম। যখন ইব্রাহিম ইবনে আদম রে পানির মধ্যে ফেলাই দিছেন, সাতরায় উঠছে তুফান। নৌকার সামনে যায় না, মানুষজন চিৎকার চেঁচামেচি শুরু করছে। ইব্রাহিম ইবনে আদমের কষ্ট আল্লাহ সয় নাই। ইব্রাহিম সাতরায়ের ডাকে, আল্লাহ দোহাই তোমার নবীর আমার বেইজ্জত করো না গো আল্লাহ। ওই নৌকার মধ্যে শত শত নবীর উম্মত যদি আমার কারণ আজকে ডুইবা মইরা যায়, কাল কিয়ামতের দিন আমার রাসূলের সামনে মুখ দেখাবো কেমনে? আর ওয়াহাবি হইলে তো ফিটটা না উলারে সুবাই লিলি। কথা কয় না ওয়াহাবি বড় জোর ফালাইলে ফইরা আত্রাই গিয়া ফোন দিল, এই কই কেডা আসত লাঠি বাড়ি লইয়া। কথা কই না করে মিয়া খাচ্ছত কই আর কই কোন ফুটবল হয়ে গেছে ক্রিকেট বল। আচ্ছা ফুটবল করে যদি ক্রিকেট বল লাত মারেন তো ফাউটা থাকবো নি? ক্রিকেট বল অরিজিনালটা দেখছেন কারেরটা, যদি একটা লাত বালা করে দিতে পারেন তো ফাওয়ার আড্ডি ঠাস করে হেঁটে যাবে। লেবাস এক জাত, দুটার নাম বলই, দুইটা ফাউল গেলে উপায় নেই। এরা কি আদর্শ চালাইতেছে আলেমরা? আলেমদের মধ্যে কোনো আদর্শ আছে? কিছু মারো ধরো, নিজের বাইকও মারিছে, এটার ফিটটা মারি লিছে। কথা বল না তো মাথা থাকরি বেঁধে গিয়ে ফিটে ফিট লাগছে। আর কি জ্বালাতে হচ্ছে কেন?
এগুলো আফসোস করার বিষয় না? তো ইব্রাহিম ইবনে আদমের পানি ফেলে দিয়েছে। ইব্রাহিম ইবনে আদমকে আল্লাহ আল্লাহ তোমার দরবারে মাফ চা, আমার রসুলের দরবারে শর্মিন্দা করো না আল্লাহ, এরা ছেড়ে দাও, আমার ডুবাইয়া মারো, কারণ আমি একলা মরে গেলে কি যায়, ওরা তো সব আল্লাহ বলে হইতে পারে। জুড়ে কন্যা ও আল্লাহ দেখো কেমনে দোয়া ইউজ করতেছে, খতম ইউজ দোয়া ইউজ করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ছেড়ে দাও, তুফান বন্ধ হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদম কোন রকমের সাঁতরে ফালাইছে, আবার তীরের কাছে যাতে না মরে। উনি যায় উঠছে, উঠটা বাজার সাজার করে আবার আইছে, কান্দা চিরালিছে হতো টাইম না, গামছা দিয়া মাথাটা বাইন্দা ফিরের বাড়িতে আইয়া বাজারলা দিয়া বইছে। গভীর রাত, কেউ ডাকে না, পিসাব ডাকছে, পাগলাটা করে আমার পাগলা কই, জীবনে তো ডাক পাইছি নাই তো গাইলে, আয় আমার কাছে তোর ফটকা গুল। কোন ফটকা তো মানছি কেন, তুই ফটকা বানছিস হুজুর, একটু ঠান্ডা লাগতেছে এই জন্য ফটকা বানছি। কয় না আমারে লুকাইস না রে, তোর ফটকার ভিতরে আসল জিনিস আছে, একটু ফটকাটা খুন রে ইব্রাহিম। যে কানের নথির মধ্যে তারা টান দিলে আজকে দুনিয়াটা হরত মরত হয়ে যাইতো, জের জবর হয়ে যাইতো, সেই কান ছিল আজকে কেউ কেউ কিছু হয় নাই। ওরা যদি তোরে চিনত রে, কানে কেন তোরে তুই দূরেও তো টান দিত না। তখন উনি রাজ্যেরই বাদশা, দেখে কান্ডা সিরা রক্ত পড়তেছে, আল্লাহ বুকের সাথে জড়াই ধরছে, আল্লাহ আমার ইব্রাহিম তোমার জন্য সব ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। যে জন হয় মুর্শিদের পাগল, মুর্শিদে থাকে তার শোনে। যে জন হয় মুর্শিদের পাগল, মুর্শিদে থাকে তার শোনে। আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে, আপনার আপন থাকে না মিশে যায় রঙ। পীরে মুরিদে দুই দেহ, মনেতে দুই পায় না কেহ। পীর মুরিদে দুই দেহ, মনেতে দুই পায় না কেহ। মনের আয়না বানালে, মনের আয়না বানালে, ভাসে ছবি অঙ্গে অঙ্গে। আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে। যে জন হয় মুর্শিদের পাগল, মুর্শিদে থাকে তার শোনে। আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে। কথা কোন ঠিক না বেঠি? ইব্রাহিম ইবনে আদম তার পীরের বুকে পড়ে রয়েছে, আল্লাহর ওলি বুকের মধ্যে হাত দিয়া কয় রব্বুল আলামিন, আমার ইব্রাহিম যেমনি ভাবে তোমার পাওয়ার জন্য জীবনের সব ছেড়ে দিয়েছে, আমি দোয়া করে দে আল্লাহ তারে এমন ওলি বানায়া দাও, চন্দ্র সূর্য যতদিন থাকবে আমার ইব্রাহিমের নাম ততদিন থাকবে। এই কথা বলি পীর সাহেব হালকা হইলেন। উনি বললেন, বাবা তুমি আমার দায়িত্ব গ্রহণ করো, আমি আজ থেকে চিরবিদায়ের বিছানায় শুয়ে যাব, আমি তোমাকে আমার জায়গায় দিয়ে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদম জীবনে খাদিয়ে নিতেন না, কাট কাটটা খাইতেন। সুবহানাল্লাহ বলতেন। নিজের কাপড় নিজে সেলাই করে খাইতেন। একদিন নদীর পাড়ে বৈশা বালুতে বৈশা রয়েছে, আর আশেপাশে কিছু ওই কি করে গাবর না কইবর তো কয়নি, এরা জাল মাল, এরা তোর মানুষ চিনে না, এবার কাপড় থালি মালি মনে করছে আমরা আর গাবর বইয়া 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 সংবং করতেছে। গরিব মানুষ, এরাও জাল ছিল, আর উনি এক পাশে বৈশা আস্তে আস্তে ওনার সুই দিয়ে কাপড়টা, মোটা কাপড়টা সেলাই করতেছে। এই সময় ওনার উজির গেছে রাজ্য দেখতে, উজির প্রধানমন্ত্রী এগিয়ে দেখেছে, দেখে কো সাপ নেই, ভালো আছো? জি সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, বাদশাহ যতদিন জীবিত সে কিন্তু ততদিন বাদশাহ। কথা বুঝেন না? রাষ্ট্রের মালিক তো উনি জীবিত, সুতরাং তো রাষ্ট্রের মালিক, এই জন্য রাষ্ট্রে কেউ বাদশাহ হয় নাই। উজিরে চালাইতো, এই উজিরে পায় হুজুর কাঁদতেছে। ইব্রাহিম আদমকে, তুই আবার কান্দুস আমার দিকে, কান্দি কি সাথে? কেমন সুন্দর বিছানা ছিল আপনার, কেমন সুন্দর কাপড় ছিল, কার ভোগ করে হয়ে আজকে হতো বইয়ে বইয়ে কাটান। আমি আপনারে নেওয়ার জন্য আসছি, আল্লাহ রাজপ্রাসাদে যান, আরো অনেক সুযোগ আছে আল্লাহ পাওয়ার। আপনি কোথায় বসে আছেন, আপনি কি একবার নিজেরে দেখছেন গো আল্লাহর ওলি? ও বাদশাহ, আমার কলিজা ফেটে যাচ্ছে, আপনার মতো মহান বাদশাহ কেমনে বালুর মধ্যে বইয়া বইয়া 40 তালির কাপড় সেলাই করেন, আমি সইতে পারি না। ও আচ্ছা, আমার দেখে তো দুঃখ লাগছে, আমি গরিব মানুষ না। আরে গরিব কি করতে লাগে, শরীরটা আপনি কি করছেন? আপনার চামড়া হাড্ডির ভিতরে ঢুকে গেছে হুজুর, আল্লাহর দোহায় আপনি রাজত্বে ফিরে চলেন, রাজ সিংহাসন আপনার জন্য অপেক্ষা করে আছে, আপনার মতো বুজুর্গের দরকার।
উনি বলে, আরে ভালো তুই আমার কি বুঝাইতে চাস? আমি কি ভুল হতে আছি? আরো কোন ভুল হতে আস? তাইলে তোর ক্ষমতা বেশি না? কোথাও আমার ক্ষমতা বেশি না? দেখছেন কত বড় সৈন্য বাহিনী। ঠিক আছে, দেখলাম এখন ফতের ফহিরার দাম বেশি না, তোর দাম বেশি। এটা আসল ফহির বুঝলাম। সুইটা টান দিয়া সুতা থেকে সরাইছে, ডিল মাইরা নদীর মধ্যে ফালাই দিয়া কয়, জালুয়া সুইটা বের করে দে। সুই বের করতে আমি তোর সাথে যাবো। কইটা কি সম্ভব নাকি? আসতো নদীর থেকে সুই কাটা বের করবি? এত পানি নদীর মধ্যে কে সুই বাইর করবে? তাহলে দেখিস আমি কেমন বার করি। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম ডাকিয়া বলে, মাস ও দুনিয়ার বাসিন্দারে, আমি ইব্রাহিম নামের ফকিরটা কিন্তু একটা মাত্র কাপড় যদি সেলাই করতে না পারি আমার রাতের বেলায় শীতে কষ্ট হবে। তোরার যদি মনে চায় আমি গরিবের সুইটা খুঁজা বাইর করে দে। বলতে দেরি বাবা, দেখা যায় পানির মধ্যে হুলস্থুল শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে দেখা যায় একটা মাছ সুইটা মুখের মধ্যে নিয়ে তীরের মধ্যে আল্লাহর ওলির হাতের মধ্যে উঠায়া দেয়। দেখছেন কোনটা আসল বাদশা? কে আসল বাদশা? তুই আসল বাদশা না রাস্তার যে বই এসে খুদার পাগল মকাম অর্জন করছে সে আসল বাদশা? এই জালালউদ্দিন রুমি যখন লাভ হইয়া গেল, তিনি কি বলছেন? তখন তিনি এত বড় মহাকবি ফিরে কইছে, তুই কথা কইতে না 12 বছর কথা কইছে না জালালউদ্দিন রুমি। 12 বছর পরে শামসুদ্দিন তাবরিজি কথা কথা বাইর না মুখ দিয়ে। 12 বছর কথা না কইলে কথা বেরিব? কত তোরে আমি একটা ইয়া দিই কথা বেরিব, লাঠিটা গাইরা করে গুড় দূরে, লাঠি দূরে ঘুরে কথা বেরিয়ে কি জানি কয়। আর মানুষকে কি জালালউদ্দিন কি আবুল তাবুল কয়, তাড়াতাড়ি এত বড় আলেমের দিন ভরে মুখ খুলছে কি কয়, লিখতে লিখতে দেখা যায় জালালউদ্দিন রুমিতে কথা কয়টা রে মনে হয় যেন স্বর্গের বাণী আমাদের কানে পৌঁছায়। না সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি কই গিয়ে পড়ছে জানেন? তার কবিতা আমেরিকাতে চর্চা হয়, আমেরিকার বড় বড় ইউনিভার্সিটিতে, লন্ডনের বড় বড় ইউনিভার্সিটিতে, কানাডার বড় বড় ইউনিভার্সিটিতে, বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে, বিধর্মীদের ইউনিভার্সিটিতে জালালউদ্দিন রুমির কবিতা চর্চা হয়। কারণ জালালউদ্দিন রুমি এমন এক মন্ত্র মানুষকে দিয়েছেন, কাফিরে বললেও ভালো লাগে, মুশরিকে বললেও ভালো লাগে। কারণ মানুষ বলতে প্রেম নাই কার ভিতরে বলেন? মানুষ বলতে প্রেম নাই কেউ আসেনি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই হোক, প্রেম তো আছে। তিনি খোদা তাআলার প্রেমকে এমন ভাবে উপস্থাপন করেছেন যে কোনো জাতের মানুষ এটা পড়লেই বিমুগ্ধ হয়ে যায়, মুগ্ধ হয়ে যায় যে আহা কি জিনিস লেখলো জালালউদ্দিন রুমি। সারা জীবন একা একা কাটাই দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আউলিয়াদের দরবারে আসলে ত্যাগের মানসিকতা থাকতে হবে। আউলিয়ার দরবারে গেলে যদি সন্ধ্যাবেলা ঘুমে ধরিলা তো সর্বনাশ। কথা কেনা পীরের বাড়িতে গেছে মুরিদ, পীরে গাস্ত করে, পীরে তালিম দেয় আর মুরিদি ধরেন। ফির সাহেবের মাল পাওয়া যাবে? কথা কেনা পাইবেন? অনেক কষ্ট করতে হবে। আমরা মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ সিলসিলার লোক, উনি কি কষ্ট করেন নাই? 12টা বছর রোজা রাখছে। কয়টা? আরো জোরে কেনা কয় বছর? মিরান শাহ 12 বছর একটা বাংশ না, বাঙালি না, একটা মাংস ঘরে কই কি মগা কপি বাংতাম করে ওটা বাঙ্গার দরকার বলে না বাংতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোতে হুজুর আপনি আদা রুটি খাইয়া তাহুন কেমনে? উনি একটা রুটির অর্ধেক ইফতার অর্ধেক সেহরি। সুবহানাল্লাহ। অর্ধেক ইফতার অর্ধেক হুজুরি আদা রুটি খাই আপনি তাহুন কেমনে? কতক্ষণ আগে যদি এরপর উনি কয় কতক্ষণ আগে যদি তুই কইছস আমার রোজা ভাঙ্গি না করে আদা রুটির কারণে রোজা ভাঙ্গে না। তোরা বাঙালি ইতনা বড়া পেট হ্যাঁ খাতে হ্যাঁ খাতে খাতে দুনিয়া ভর দেতে হ্যাঁ। উনি কয় বাঙালি যখন রোজা রাখে খালি খায় খালি খায় খালি খায়। কথা কেনা মিশা কথা। দেখ রোজার দিন কি রোজার মাস আসলে কি মানুষ বাঙালি মুসলমানরা কম খানা বেশি খা? আরে কথা কেনা কে দুনিয়ার কত জায়গায় গেছি কিন্তু রমজান মাসে অত খাওয়ান কোন দেখছি। আরব, ইন্ডিয়া বা পাকিস্তান ওই দিকের এরা এত আয়োজন নাই, কিন্তু বাঙালি দেখবা ডাইলের বড়া, কৈলের বড়া, মইলের বড়া, কুড়ার বড়া। কথা কেনা খেয়ে চাইলের ফিটা, গুড়ির ফিটা, লুটার ফিটা, আটার ফিটা যা আছে আরে বাপরে বাপ খাও খালি খাও। খাইয়া সাইটা দেখে গা ফেটলাম দৌড়িয়া রোজা রাখতেন না। কথা কয় না। আপনারা পরীক্ষা করে দেখবেন যেটি বেশি খায় এটি রোজা রাখতে না। বেশি খাইছেন তো চাই মরছেন। আপনি রোজা পারতেন না, রোজা রাখতেন। যত অল্প খাবেন দেখবেন শরীর এত পাতলা থাকবে, রোজা কখন গেছে আপনি টেরি পাবেন না।
আরে রোজা কি জিনিস? রোজা হইলে লাভ হওয়ার জিনিস। আল্লাহ খায় না, আমিও খাই না, মুখ বন্ধ। কিছুক্ষণের জন্য আপনি খোদার রূপে আবির্ভূত হলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বাঙালি আমরা দেশে কিছু আছে রোজা রাখে না, এটি খেসা দিয়ে খায়, মানুষের সামনে বইয়া খায়। যদি কারে রোজা ভাই কারে খোদার ডরেছি তোর কিছু এরকম আছে না নাই? আল্লাহ আল্লাহ এরকম করি না, এরকম করলে ইমান থাকবে। মুমিনকে ডরাইবেন। মুমিনরে ইজ্জত করলে নবীর ইজ্জত করা হয়, মুমিনরে ইজ্জত করলে আল্লাহর ইজ্জত করা হয়। সুবহানাল্লাহ কইতেন না? এক যুবক মদিনা শরীফ বইয়ে মদ খা, কি খায়? হযরত উমর রে ফাঁকি দেন সম্ভব? এ দেখে উমাইতেছে, এমনি মদের বোতলটা ছাদ তলে তুইয়া ছাদ ধরে একটা গাদ দেখো, মানে উমরে দেখাইতেছে তার জ্বর উঠছে। হযরত উমরে জিজ্ঞাসা, হ্যাঁ যুবকের দিকে মারি লিছি, ধরে লিছি। কিরে বাবা, তোর বগলের তলে কি? উমর দেখে কি দেখে না? আহা কি আফসোস, জেরে তেরে নবীর সাহাবীর সাথে তুলনা দেয়। হযরত উমর দাঁড়াইয়া খুতবা দিতেছে, 1200 মাইল মুসলমানরা যুদ্ধ করতেছে, খ্রিস্টানরা তাদের তাবুর ভিতরে ষড়যন্ত্র করছে, কালকে মুসলমানকে ধোকায় ফেলাই দিয়া একবারে শেষ করে দিব। ওমর জুমার নামাজের দিন খুতবা থেকে ডাকতেছে, এ সারিয়া পাহাড় ছাড়বি না, এ সারিয়া পাহাড় ছাড়বি না, চিল্লাই দিতেন না সুবহানাল্লাহ। 1200 মাইল দূর থেকে সারিয়া শুনছে সেনাপতি, শুনে কই ওই পাহাড় ছাড়িস না, আমরা খলিফা মনে আইছি, দেখছেন তাই নি বামিনে আছে, খুঁজা টুজ্জা সবাই রেডি হয়ে যাচ্ছে, খলিফা আইতেছে তো একদম সেনাবাহিনী আবার রেডি। আর কাফেররা খুশি না, এরা বাইকে যাবো মুসলমানের ফিসেদার ধরুম আইয়া পড়ছে সামনে, আর যে একটা গুড়া দিছ। সুবহানাল্লাহ। তাইলে খলিফা, মুসলমানদের খলিফা উমর নিজের মিম্বর থেকে খুতবা দেওয়া অবস্থায় 1200 মাইল দূরে তার অধীনস্থদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সেই খবর জানতেন। আর এখন জেরে কয় নবী, এই বর্তমানের উমর কয় নবী শহীদুলের কুত্তার কবর জান না। নবী বলে কুত্তার কবর জানে না, শহীদুলের কুত্তার কবর। এই মানুষকে আমিরুল মুমিনিন নিতে পারবো? হযরত উমরে কয়, বাবা তোরা বগলের তলে কি উচ্চা সর্বনাশ হয়েছে। আচ্ছা যাক গাছে একটা উত্তর তো দেওয়া লাগবো, কারণ 2 নম্বর পাবলিক কিন্তু খুব বুদ্ধিমান থাকে, এরা উত্তর আগে বানায় দেয়, কথা কয় না। ইচ্ছা হুজুর একটা দুধের বোতল। আচ্ছা তো দুধের বোতল লিয়ে যাস, জরুর ছিল দুধের বোতল লিয়ে আসতেছি, দেখ কুইলা দে, আমি একটু দেখতাম পয়জামা ঠিক আছে নি। শয়তান ইয়াখাফু আমরান, ওমর শয়তানকে ডরায়, এত থরথর করে কাফি শুরু করছে, চোখের পানি ছেড়ে মনে মনে আল্লাহর ডাকে। গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, আরো মহব্বতে। গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। আজকে তো পড়ছি আজরাইলের হাতে, বাঁচার উপায় নাই। আজকে যদি বাঁচায় দাও তওবাতুন নাসুহা করলাম, জীবনে কোনোদিন আর শরাবে মুখ দিব না। মরণের পরে মানুষ কেমন কান্দে বুঝুন না, গড় গড়ে পানি ফুটতেছে, বুক টুক ভিজে। হযরত উমর তো কান্দস কে, বের কর। এ চোখ বন্ধ করে বোতল বের করে দিছে, জানে তো কেটে লিখবো। উনি থাপ্পড় দিয়ে দে বেড়া ব্যাগ কল, ধর ধর বোতল। তো দুধের বোতল কইস, দুধের বোতল বাইরে তো খান লাগে, অত কান্দন লাগে। হ্যাঁ হ্যাঁ ছায়া কয় হ্যাঁ বোতল আতায়, বোতল দেখে দুধের বোতল বগল আতা। আরে তোর বগল আতাস করে, বোতল কই গেল, বোতল কই গেল? কইলে হয়তো বোতল আমার হাতে আইলো। তার মানে কি? তার মানে কি তুই আবার কি দেখস? তার মানে কি? তার মানে কি? মানে কি? আর তার মানে হ্যাঁ আমার দুধের বোতল নিল কোন সময়? আরে তুই আমার এখন দুধের বোতল বের করে দিছ, তখন দুধের বোতল বগল আতাস। আরে দুধের বোতল না, দুধের বোতল না, কথা না সব বোনাস, জানলে তো সব বোনাস। কইলে ভাই তুই যে মদের বোতল লই আতাস, আমি দেখছি।
সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু দেখ আমার খোদা কত দয়াল, আমার খোদারে মন থেকে ডাক দিলে আমার খোদা তওবাকারী মুমিনের ইজ্জতের জন্য মদের বোতল রে দুধের বোতল বানাই দিছে, ইমানদারের লজ্জা দেয় নাই। চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে রে খোদা কেমনে শুনে না। কথা কন ঠিক না? বাবা ডাকতে জানি না, ডাকতে না জানলে দেখবেন কি শরবত ব্যাপারী ঢাকায় শরবত বেছে, মুড়ি বেছে, কি কত কিছু বেছে না? কেউ মাসে 20,000, কেউ 50,000, আর কেউ আছে যা হারাই। কথা কয় নাকি? কারণ কেউ কেউ মুখটা তো মধু, ডাকটা দিলে এমনি করে কাস্টমার করলে জায়গা মনে হয় দূর খাওয়ার খিদা না থাকলে একটা শরবত খাইয়া যায়। আর কেউ কেউ সেরা দেখলে বাবা তো শরবত খাইতাম না, তো সেরা দেখবি ঠান্ডা। কথা কয় নাকি? আমরা আল্লাহরে ডাকতে জানি না, আমরা আল্লাহর দরবারে হাজিরা দিতে জানি না। কিন্তু একটাই যে আজকে আমরা বসছি মাটির মধ্যে, তো হাজারো মানুষ আসছে আজকে। কেউ এসে তামসা দেখতো, কথা কয় না, কেউ এসে মানুষ দেখতো। মাহফিল কি শেষ হয়ে গেছে? এই মাহফিল যতক্ষণ চলে ততক্ষণ পর্যন্ত মিরান শাহ তাতারির নেক নজর আছে না নাই? ফায়েজ আছে না নাই? আমি মনে করি এই বেটার তো কেউ নাই, এত বড় দরবারও নাই, এত বড় কারবারও নাই। কথা ঠিক না? এত বড় আলিমও না, আর এত বড় কতিও না। কথা বলে। কিন্তু আপনারা যে সুন্দর মাহফিলটা সাজাইছেন, আমি মনে করি এটা তার যে প্রতি যে আমাদের দরবার শরীফের যে একটা খাস তাওয়াজ্জু, এটার একটা বাস্তব প্রমাণ। কথা কয় তারই সামর্থ্য আছে এত বড় হ্যান্ডেল সাজাইব? কোনো দিকই নেই। কিন্তু তার একটা জিনিস আছে, ওই যে একটা গান গায়, পার কর অধমের তরি আউলিয়া জিলানী, বলুন পার কর অধমের তরি, তোমার ঘষে তাপার সফল মোরে গো, তোমার ঘষে তাপার সফল মোরে গো, সৈয়দ শাহ মীরা সনমানি, সৈয়দ শাহ মীরা সনমানি, আউলিয়া জিলানী, পার কর অধমের তরি এ কিয়ামত জিরন তরি গবগা ইনি নাই, কেমন হোর বৈঠা রে, কিয়ামত জিরন তরি গবগা ইনি নাই, কেমন হোর বৈঠা রে, আমার টানে টানে হিয়া জানে গো, আমার টানে টানে হিয়া জানে গো, রে মন সোয়া ওঠে পানি আউলিয়া জিলানী, পার কোন অধমের বাগদাদে জলিল সমাজতে জগৎময় যেমন চন্দ্রের উদয়, হায় রে বাগদাদে জলিল সমাজতে জগৎময় যেমন চন্দ্রের উদয়, হায়
কৃপা বলে পাশান গলে গো, যার কৃপা বলে পাশান গলে গো, ওরে রঙে হয়ে যায় পরশমণি, ওরে রঙে হয়ে যায় পরশমণি, আউলিয়া জিলানী পার করা অধমের তরি, তোমার ঘষে তাপনে সফল মোরে গো, তোমার ঘষে তাপনে সফল মোরে গো, সৈয়দ শাহ মীরান সলমানি, সৈয়দ শাহ মীরান সলমানি, আউলিয়া জিলানী পার কর অধমের তরি, দিন দুনিয়াত শাহী তখ্ত দিলেন পরওয়ার প্যারা নবী মুস্তাফা রে, দিন দুনিয়া শাহী তখ্ত দিলেন পরওয়ার প্যারা নবী মুস্তাফা রে, যারে মাশুক গইল আশিক গইল গো, যারে মাশুক গইল আশিক গইল গো, আপে আল্লাহ কাদের গনি আউলিয়া জিলানী পার কর অধমের তরি, আউলিয়া জিলানী। কোন মারহাবা ঘুমোতেছে গুডনাট, কারণ আপনারা হঠাৎ করে আমি ঘুরে দেখছি আপনার অবস্থান দেখি খাইছি কতক্ষণ গেল কুইতারি না তো মাঝে মধ্যে, এই যে 2:30 বেজে গেছে, আর কত না না অনেক গাইছে লোকটা, বড় মধুর সুরে কথা কর, ঠিক না ঠিক? আজকে আসলে এইটা কিন্তু তাওয়াজ্জু লাগে, সবাই গাইতে পারে না। আমাদের দরবারে কিন্তু সবাই বানুসার গান গাইতে পারে না। এই উনি গাইতো, এরপর আলী আহমদ গাইতো, তাই না? এখন আইসে, আমি তো এগুলোর ধারও ধারছি না, আমার জীবনে মনে একটা গান গজল গায়ে অভ্যাস নাই। হঠাৎ করে কেমনে জানি বানুসার লাইন লাগছে। আগামী 28শে ডিসেম্বর বানুসার মাহফিল, আমার কাকা রিয়াজুল করিম আল কাদরি সাহ হুজুর উনি থাকবেন সভাপতি, আর আমি সবসময় প্রধান অতিথি থাকি। এখন ওখানে খানকানানকা হয়েছে, অনেক বড় মাঠ হয়েছে। এখন বানুসাহ হুজুরের মাজারে জিয়ারতকারীদের ঢল নামে, কারণ বানুসাহ তো মানুষের চিন্তন এটা কি কথা কন, ঠিক না ঠিক? বানুসাহ ছিল একজন মূর্খ মানুষ, মানুষ হলে গৃহস্থির ভূত। মানুষের যত সামান্য লেখাপড়া জানে, একজন ব্যবসায়ী মানুষ। যেদিন মিরান শাহ তাড়াতাড়ি স্পর্শ পাইছে, বানুসাহকে যেদিন গছে পাকেন না এক মিষ্টি পাইছি, সেদিন থেকে আমি পরশপাত হয়ে গেছি। এর চাইতে বড় আর কি প্রমাণ লাগে? আউলিয়াদের দরবারে থাকলে যে মূর্খ মানুষ অলি হয়, বানুসারে দেখলে তো বোঝা যায়। কথা কন, ঠিক না ঠিক? ইউনিভার্সিটির প্রফেসরদের স্মারক আছে, বানুসার দরবারে লেখা রাখছে, বানুসা হলো বাংলা ভাষারও মূল্য রতন। বানুসা বাংলা ভাষা বানায়, চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। বাংলা ভাষা বানায় নইলো এই বানুসা, তার মুখ দিয়ে বাংলার নতুন শব্দ চয়ন হয়, নতুন ভাষা তৈরি হয়, যেটা ইউনিভার্সিটিতে পড়ে আমি বুঝি না। আমরাও বুঝছি না, এখন বুঝি। বয়স 40-এর উপর উঠছে না, এখন বুঝতেছি যে বানুসা কত দামি কথা কইতে, যে তোরা আইগো সখীগণ। এই একটা গান যদি একজন মূর্খ মানুষ মুখস্থ করে, আর এটাকে সে শব্দে শব্দে ব্যাখ্যা করে বুঝে, অদ্দূর যদি ধরে রাখতে পারে, সে আল্লাহ হলি হয়ে যাবে। তারে অনেক হাই মেথড, হাই পজিশনের মেথড গুলো একেবারে পানির মতো পরিষ্কার করে একটা আল্লাহ জাল্লাহ বেটারে আল্লাহ হলি ওই ব্যাপার বানাইছে। আপনারা যদি নফসে আম্মারা কো নফসে লাওয়ামা কো নফসে মুতমাইন্না সারা জীবন পড়তে না, একটা কইলে আরেকটা কইবেন। বেটা কইছে শাশুড়ি ননদি জাল, কথা কয় শাশুড়ি ননদি জাল, নফসে আম্মারা নফসে লাওয়ামা নফসে মুলহেমা, 3 নফস বুঝাইলি সামনে। কারণ শাশুড়ি ননদি জাল 3 দেখি আজার তাহে, কথা
শাশুড়ি ননদি জাল তিনজন একখানে থাকলে কি আজের থাকবে নি কোন গুতা গুতি ফিনা ফিনি কিলা কিলি হই সই আছে না নাই? এই তিনটা হইলো নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহামা। তিনটা তিন রূপে কি সুন্দর করে শেখ বানো কত বড় বলি রে ও বাবা, কত বড় বলি। সব বলি ওয়াজ করতে পারে, প্র্যাকটিক্যাল বুঝাইতে পারে না, কিন্তু বানু প্র্যাকটিক্যাল বুঝাই দিছে। শাশুড়ি হইল নফসে আম্মারা, তাকাব্বুরি। শাশুড়ির দাবিটা কি? হামসে বড়া কন হ্যাঁ দেখো। বউ যদি এমবিবিএস ডাক্তার আর হরি যদি একেবারে খড়ি টুহারিও, এরপরে এমনি সংসার ঠিক না? হামসে বড়া আরো জোরে এখন হামসে বড়া। যত বড় এফআরসিএস ফার্স্ট বউ হোক না কেন, শাশুড়ি মানতে চায় না। সাবির মোট আমার কাছে থাকবো, এই সংসার আমি বানাইছি, এই সংসার আমি করছি। শয়তান কি কইছিল আল্লাহরে, আমি এটারে সাজাইছি, আমি ভরাইছি ফেরেশতারে, আমি লেখাপড়া করাইছি, আমি এত ইবাদত করছি, আল্লাহ তোমার এত কথা শুনছি। হামসে বড়া কোন হ্যাঁ? আল্লাহ কি ইবলিস হ্যাঁ? কথা কয়। তার মানে এই স্বভাব যার মধ্যে থাকবে, তুমি শাশুড়ির অভিনয় থেকে নিজেরে বের করে আনো। আমার বরত্ব হামসা বড়া কোন এটা বাদ দিয়ে দাও। 2 নম্বর হইল ননদ। 2 নম্বর কি? ননদ। দেখবেন বাবা ভাই বউ খাইতে দেখতে পারে না, ঘুমাইতে দেখতে পারে না, কিন্তু যখন হুগাইয়া খাট হয় তখন ঠিক আছে বাস, তুমি ঠিক আছে। হিংসাটা বেশি না? এরপর হইল ননদ, শাশুড়ি ননদ। জাল, জাল কি? জাল হইল রিয়া, রিয়া। জালে জালে বইলে খালি কইব কার বাপের কিতা আছে, কথা কথা দেয়। হ্যাঁ, তো পরপর আলাপ করবো, আমার বাপের ইত্যা আছে, আমার বাপের ইত্যা আছে, আমার বাপ মুখ কেন, আমার দাদা মুখ কেন, আমার বাইট আছে, আমার হ্যান্ড আছে, আমার এটা করবো, আমার মামলা ফাটালাম, কথা কোনা কি? এই আমরার মধ্যে খাচ্ছ আছে না নাই? নামাজ পড়ি ভাই দোয়া করেন, রোজা রহি ভাই দোয়া করেন, রোজাটা আইতেছে দোয়া করেন, কিছু নফল দোয়া করেন। আর বাবা তাদের একটা ক্যানভাস শুরু দিচ্ছে, কথা কয় না। বাবা কপালে নামাজের দাগ লাগাইছি, সালাম দিন। বাবা কপালে নামাজের দাগ লাগাইছি, দোয়া করবার লাই কইন। বাবা কপালে নামাজের দাগ লাগাইছি, আমার একটু সালাম আলী বিষয় দিন, কথা কয় না। ওই দিনের মুরুক্ষ বেটা খেসা দা খেতে রাইলো বয়ে বয়ে খাইছে, শীতলের বর্তা ভাত খাইছে রমজান মাস। এখন আমি সব আয়া কয় যার জীবনে একক তো নামাজ খাজা না, তারে কয় দাওয়াত দিই, মসজিদে যাইন। আছে না নাই? এই খাচ্ছত বাদ দি তাহাতে চিনিয়া লই হায়ার বসন। যার হায়া আছে দেখবেন সে কথা বলে। আচ্ছা, যে শাশুড়ির হায়া আছে, শাশুড়ি দেখবেন সাবি আগে দিয়ে মাই তোরটা তুই নেই, সোজা মেলিও তুই আমার ডিস্টার্ব করিস, কথা কয় না। তোরাই তোর বুঝ জ্বালো বাবা, আমারে জ্বালাইস না। আর যেটা হায়া না, এটা খালি হ্যাঁ আমি সংসার চালাইছি, আমি সংসার করছি, আমার রক্ত গেছে, আমার দেশ গেছে, আমার যৌবনটা গেছে, এইটার তোলে তাই এখন করতে আসে জুড়ে বসে, কথা কয় না। নিজের জিয়া দেখবা দেখছি সব লই যেতেছে, কোন সমস্যা না, আমার যেটা গরিব গ, কত কষ্ট গো। আর কালে যদি আদাসের চাউল ফুতের বুয়ে ওর বাড়ি ফড়া, মাশাল্লাহ আদা জীবন যাইব খালি এটার কুডাউন তুলতে, কথা কর না তুমি। আরে মানুষ না চিনলে কি মানুষ বুঝবেন কিভাবে? মানুষের তো আল্লাহকে পাবেন, মানুষই চিনেন না তো আল্লাহ ভাইবেন কই? মানুষের সাথে চলেন না তো আল্লাহ ভাইবেন কই? মানুষের ভিতরে আল্লাহ, কথা কর ঠিক না বেছে? মানুষের ভিতরে অনেক খেলা আছে, আল্লাহ অনেক খেলা লাগাইতে রেখেছে মানুষের ভিতরে। এই মানুষ চিনলে নানান জগৎ চিনা যায়। এই জন্য আমরা আউলিয়াদের পায়রবি করি, কথা বলুন ঠিক না বে ঠিক? এই বেচারের জন্য দোয়া করবেন। একসময় বলতে গেলে আমার দাদা মৌলানা আব্দুল মতিন সাহেব, মৌলানা শহীদ মৌলানা সাহেব রহমতুল্লাহ আলহিম খুব আদর করতো, ঠিক না বে ঠিক? খুব আদর করতো। আমার দাদা তো আদর করে তার খেলাফতি দিছে না? বলতে গেলে এক ধরনের নিরীহ মানুষ। এই লিগ হইতেছে আজকে এই নতুন কুটটা কেটা ফিন্দাই দিছে, জীবনে নতুন কুট ফিনছে না। আদমপুর গেছি, মাহফিল করতাম, ওই জন্য তো বেটা সান মানে ভালোই আছে। হাত কাজ চলার ভিতরে এক পাঞ্জাবি বাইর হচ্ছে, পুরো চুরান ফিন্দাইছেন মানে জুত মারবেন, একটু গেট আপ মেকআপ করা লাগে না, খোবা জানি একটা আছে তো। নদী ব্যাগের ভিতরে তার একটা বাইর হচ্ছে, একটা আওয়া গাওয়া বাইর করছে। আমরা সব কি করবো, আজ বেটা রাখলে আসি হাইট খেললে বেটা কি খামটা করে দেখছো নি। হ্যাঁ, আপনাদের সেবা করছে মধুর সুরে। এই বাঁশি বন্ধ হইলে বুঝবেন এই বাঁশির দাম কত। বাঁশি থাকতে গেলাম মানুষ বুঝে না। আমি খুশি এই গ্রামের যুবকরা ঐতিহ্যটা ধরে রাখার জন্য তারা আপনারা মূল্যায়ন করছেন, আমি অত্যন্ত খুশি। বয়স কিন্তু তোরা ধরছে না, 70 কাছাকাছি, বাবারে কাছাকাছি। এখনো যেই সামনে ফাঁকা আলাপ করে মনে হয় যেন জোয়ান রুডি আছে, কথা ঠিক না?
এই 70-এর বয়স কাছাকাছি, অবশ্যই গ্রামের এখন মুরব্বীদের একজন, কথা ঠিক না ঠিক? আপনারা ইজ্জত করছেন, আমি সত্যিই খুশি। আমি মিডিয়াতে অনেকে আমার দেখেছি যে অনেকে তো আমার তো অনেক বক্তা আছে, অনেকে ফোন করতেছে যে উনি কেডা। আমি বললাম যে উনি আমাদেরই খলিফা। বলতেছে যে আজকে মিডিয়াতে দেখলাম প্রচার হইতেছে মাহফিলের, কুতুবুদ্দিন শাহ সুন্নি আল কাদরি কেডা। আমি বললাম যে আমাদের লোক, আমাদেরই দাদাদের খলিফা, অত্যন্ত ঘরের মানুষ বলা চলে। উনি কিন্তু আমরা ঘরের মানুষ, ঠিক না ঠিক? ওনার দাদা বাপ হইল আমার দাদা দুস, কি আছেন দোস্ত। দোস্ত শব্দটা ওই সময় কিন্তু সাধারণ কথা না, কথা কনাকে এখন না। দুস মানে কুস, দুস মানে কুছ নেই, কিন্তু আগের দিন যারা দুস কুইছি রে কুইছি, এর লাগে গুস কুয়াইলিছে, কথা কন ঠিক না বেশি? গাড়ি মাথা তুই মাথা গেছে গাত্রে। তো আমার দাদার সাথে ওনার খুব বন্ধুত্ব ছিল, খুব শরীফ মানুষ ছিলেন। আল্লাহ যেন এই ধারাটা, আপনারা যেহেতু দায়িত্ব নিছেন, আপনারা এই ধারাটা অব্যাহত রাখবেন, নিজেদের মধ্যে বিভেদ তৈরি করবেন না। ওই দিনে তো আসছিলাম আরেক বেড়ার মাহফিল, আসলাম না? ওই বেড়া তো মোটামুটি ভালোই সুন্দর সাজাইছে। এটা আপনাদের গ্রামের একটা ঐতিহ্য, যেই সাজাক সুন্নি মাহফিল, তো কথা পায় না। আচ্ছা, এখন যদি একটা সুর আপনাদের দেশও একটা রাস্তার টেন্ডার লইয়ে কি ফোদ্দার তেন না, কথা বলা ধরে সুরই একটা টেন্ডার লইছে, আর তেন না এটা দা, এরা মূল্যায়ন করার দরকার আছে কিনা? আর যেখানে একজন আলেম আছে, আলেমের মাধ্যমে শত শত বড় বড় আলেম আসতেছে, ঠিক না ভাই? ঠিক। এই যে আজকে আলেমরা আসছে, এরা কি স্বাভাবিকভাবে শ্রী ঘরাইব? আসছে শ্রীগড় সম্পর্কে জানছে, জানলে কি হয় জানেন? আপনাদের নামটা বিশাল আকারে বিভিন্ন এলাকায় পরিচিতি ঘটে, কথা কন ঠিক না ভাই? ঠিক। এটা আমি জানি আসবে, যে চতুর্দিক থেকে তো প্রচার হয়েছে, প্রসার হয়েছে, আলহামদুলিল্লাহ। তো মানুষ হয়েছে তো গেল কেড়ে। আমি তো মনে করছি ফরিদ সাহেব দূরে রাখতে না, ফরিদ সাহেব ওনার মতো হয়েছে না, উনি ফার্স্ট ওনারা ওয়াজ আমার এমন মুগ্ধ হয়েছে, যা 2 ঘন্টা ওয়াজ করছে তখন বইতে হবে। ওরা তো আলেম, চট্টগ্রাম থেকে তো আমরাও পড়াশোনা করছি, খুব ভালো আলেম। তো আমরা যত রাইতি বই মাহফিল আবার যাইতো কাকে, আর কত আগে তো তাহলে তো কুতুর হলেন না কোটা বাজে। কারণ প্রেমিকের লাগবে প্রেমের খোরাক, কথা কন ঠিক না বেছি? প্রেমের ওয়াজ তো গেছি না মিয়া। যদি মনসুর আল্লাহের ওয়াজ করে দাঁত ভাঙ্গাত যাইতে আপনারা মাথা ভেঙে নেবেন বাইরে। মানুষ জানে না তো এগুলা। 32টা দাঁত ভাঙছে, কয়টা? মানুষটা হে পাগল, তো 32 দাঁত ভাঙছে, পাগলটা তুমি কি রাখবো? নবীকে পাগল ডাকছে, আরো জোরে করে নবী পাগল ডাকছে। প্রেমিক এই যে রাত্রটা কাটাইছেন, নবী আমরা দেখতেছি না? আর কথা কেনা নবী দেখতেছেন কিনা? সবকটা মানুষকে দেখতেছে, কার কপালে কি আছে, কার ভাগ্যত কি আছে, কেটা কই যাবেন, কি তৈব কালকে সব জানে। আমার নবী আপনার ফিরিস্তিলে আল্লাহর কাছে দাঁড়াই দিচ্ছে। রব্বুল ইজ্জাত বাংলাদেশ এখন খুব একটা মাহফিল টাফিল নিয়ে রাখবে, যে 3টা এ দেখেন আমার কোতলা পাগল 3টার পর্যন্ত বই দিচ্ছে। সুবহানাল্লাহ কইছেন না? আল্লাহ তাদেরকে মাফ করে দিন। আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? আরো যারা কেনা নবীর পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, ব্যাংক জায়গা মিয়া বেহেস্ত ব্যাঙ্গি ব্যাঙ্গি বেহেস্ত যাস কেমন? তোরা ভরতে না? আরে আমরা ভরতাম না কেন? আমরা মুসলমান, মুসলমান। তোরা লুঙ্গি বড়, তোরা মুত্তারতি না, তোরা কোনো কোনো মুত্তারবি। আমি ব্যাঙ্গার লুঙ্গি জুঙ্গি নাই, খালি ঠাসা মুচ্ছি, আর এমন মুতা মুচ্ছি, মুততে মুততে ব্যস্ত গেছি। কথা কয় না, মুততে মুততে ব্যস্ত গেছি। আরে কয় কি ব্যাঙ্গি মুচ্ছুস, কই কই ইব্রাহিম নবীর আগুনে মুচ্ছিলাম, মুততে মুততে এমন মুতা মুচ্ছে আল্লাহ পছন্দ করে লিছে। কথা কয় না? আচ্ছা, মুতা কি সোয়াব? মুচ্ছে কার পক্ষে? কথা কয় না? নবীর পক্ষে মুতলেও সোয়াব, কিন্তু নবীর পক্ষে কথা কয় না। নবীর কথা কয় না, নবীর আর নবীর পক্ষে নামাজ পড়লেও খারাপ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু মুসল্লি আছে, এর লেগে দুজহ আছে, চিন্তার কোনো কারণ নাই। কাজী আপনারা খুব সতর্ক থাকবেন, দেশের অবস্থা ভালো না। ইসলামের নামে একটা দলকে উস্কাই দেওয়ার চেষ্টা চলতেছে, কথা কন ঠিক না বেঠিক? ওইকে মাজারে হামলা করে, ওই দরবারে হামলা করে। এখনো কি আপনাদের চোখ খুলছেন সুন্নিরা? হ্যাঁ, যত গা বাঁচায় চলছেন, বাঁচতেন তো পারলেন না, কথা কনা কে?
3 দিন আগেও যারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বইয়া, আগের দিনও বইয়া বাদ খাইলো, এরা এখন ক্ষমতা, আর দোষ হইল আমরা। মামলা ধরে তাহিরি কিতা বুঝলেন? কথা বলা দেখি তো খাইলো কেডা? আর গাইলো কেটা গাইলো কেডা? তো একটা কিচ্ছা মনে হয়েছে, কইতাম নি না তাহলে কিচ্ছাটা মজা, ওই কিচ্ছাটা মধ্যে বুঝবেন। আমার একজন জিজ্ঞাসা করল, খাইলো এরা আর হেফাজতে, মামলা খাইলেন আপনারা, ঘটনাটা কি? আমি বললাম মনে হয় না। তাহিরি পড়ার কারণ হইল একবার একটা ছাগল লইছে, বউরে রাতকালে কইছে, এটা মুয়াজ থেকে গেছে শেষ হইতে, ইয়া কইছে বউ সিন্নি লইছি, কারের সিন্নি। তা আমি আর বাতুত খাইতাম না, এই সিন্নিটা রাহিস, আমি কুত্তা বাগ দিবা সময় আমাকে বন্ধ আলবাইতাম। যারা আগের দিন দেখছে এরা কইতার বউ সময় তো ট্রাক্টর আছি না, আইনটা তো কি দলিত কোনো থানতে তার যত সময়কে শয়তানের সাথে আটটাটি করতো। কথা কথা কে গুয়ার আসুন তো আগের দিন মানুষ শয়তানের বাপ ডাকিছে। তে বেড়ায় আলুল বাইয়া সূর্য উঠছে, তো কইলো যে একটা ঘুম দিই, ঘুমটা তো রয়েছে না, বেশি তাড়াতাড়ি উঠে গেছে, একটু ঘুমাইয়া সিন্নিটা খামো। বট গাছের তেলে হুচ্ছে হুইটা সিন্নি পাশে তুই ঘুমাইছে, উঠটা দেখে সিন্নির মধ্যে সিন্নিটা খাইলিছে ছাগলে। কেটা খাইলিছে? ছাগলের কাছে বাড়ি হয়েছে, ভাই আছে ছাগল ফিটা তুলছু, ছাগল নি ঘাস খাইয়ে ফেট করে না, আমার টাকা আমার খাইলে না মাইল লিছে। আরেক সর্দারে গাড়ি মেয়ে ওই মেয়ে তুমি ছাগল নি ভিডিও করে কয়টা আমার সিন্নি খাইলিছে, তো সিন্নি কই আছে গাছের তলা, তো ছাগল নি কই কই হেন, তো খুঁড়া দেন ছাগল নি গেল কেমনে রে হারি, এটা তোর কতই, কিন্তু ছাগলের দায়িত্ব আছে, সিন্নি লেগে রয়েছে। ছাগলের দাঁড়িয়ে সিন্নি দিয়ে কেন মনে করছি ছাগল নি খাইলিছে, কারণ ছাগল নি খাইছে না, গাছের তলে গিয়ে দেখ কামলা আরেকটা আছে, ছায়া দেহে বান্দর লিতেছে গুড়ে কারের মিষ্টি না কিভাবে খাইছে কেটা? মশাটা লাগাইছে কার কথা? সংগঠন না করলে এরকম হইব। এই জন্য আমি রাজনীতি না করে উপায় আছে, ভোট একটা দল তো না, কথা কোনাকে। এই জন্য আমি রাজনীতি করি, কিন্তু দুনিয়াদারে কোনো রাজনীতি করি না। আমি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জেলার সেক্রেটারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার সেক্রেটারি করবই। যখন আমার পয়সা তো আল্লাহ এবং রসুলের জন্য, যে পথে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? রাজনীতির জন্য হলে আল্লাহ এবং রসুলের জন্য, সব ক্ষেত্রে রসুলের জন্য। এই যে কদিন আগে ইলেকশন হয়েছে, ফট করে আমি বলে গরু জব হইরে খাওয়াইছি, কথা বলেন। নূর হইরে গিয়ে দল বান্ধে উঠছি, তাতে গরু জব উঠছি, তাতে খাইছি। আমি গেছিলাম মন তোলা, আমি আইয়া দেখি বাবা আমার পিছিয়ে বাস একটা বালা হইলে দিছে, কিরি কিরি ডেকিতা ফেললে তোরা কোন মাঠটা খালি হয়েছি, আমরা একটা জায়গা হয়েছি খাইতাম, বুঝছে না? আর কিছু মানুষ তো মজা হয়ে বুঝছে, এরকম সাবে তো গরু খাওয়াইছে, সাবে গরু খাওয়াইছে। আরে বেটা আমার জব হলেন, আমি কোন নেতার ভিতরে গুছটা খাওয়াবো, কথা কোনা দেখি। কারণ 8টা বলে তুই নেতা জীবন, আমি কথা কোনা দেখি 8টা বলে দেখবো আরেকটা কত সুট দেহাত ফিটটা আমি ডুবের ভিতরে করে লিছি, অত ডরায় দেশটা চলিল তো। দুনিয়াতে আইসি একদিন, জামুক একদিন, কথা কোনা কে। কিন্তু নবীর লেগে জান দিয়ালাম, সই হলাম, আমার যা আছে সব আপনারা খাইলাম। মিলাদুল নবীর দিন খান, উরুসের দিন খান, ফাতেহার দিন খান, আমার মালে আপনাদের হক আছে, কোন নেতার হক নাই, কথা কোনা কে। এরা খাওয়াবে আর নেত্রীরা বা নেতারা, আর আমরা আপনার নেতা হলে সুন্নাতের নেতা, কথা কোন ঠিক না ঠিক? আর আমার কাহার রিয়াজুল করিম সাহেব কোনো দলও করে না, ফলও করে না, ভালো দে না, লাভও দে না, এবারে দিয়ে বলছে, এগুলো জুলুম না, কথা কেন? এরকম মানুষের মাথায় প্রেশার দেওয়া অযথা না? আসলে সিন্নি খাইলো কেডা, আর কার দাবি লাগলো? দিন শেষে হিসাব হবে, আপনার হিসাব তুই ঘুমে থাকবেন, কথা বলা কেন? হিসাবের দরকার আছে না? না, জবাব একদিন দিতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের গায়ে গালিয়া গালেন কেন? এটা হৃদয়ে লাগছে, কথা কর ঠিক না বেঠিক? আবার কতটি বইয়া বইয়া করে নেমে সব দিছে, তারে দি দিল না, আমি চুরি করি না রে, আমার দিত, আমি কি চুরি করি, তোর বাপেরকে তাল দিই রে, কোনা এটা লেগে না। আপনি তো বেশি ফটফট করে পড়লে তো আপনার না পড়বার কথা, হ্যাঁ বেটারে ফালাই দিছে। আমি তো হিট হইল জেরদের ব্যাপার, কথা কোনা কে। কারে কিনলে ফলে স্যার রেনুবে সব পড়লে খেয়ে আমি বাহি আছি, কথা কোনা
আর আমি বললে হ্যাঁ বেটা বাহি থাকবো, হাসি দিল মানুষ ওই মেয়ে তো হাসি দিও না, তোমার বাতি যা। কথা কন ঠিক না বেঠি? আমরা লেগে দোয়া করবেন। এখন নাসিরনগর আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান কিন্তু অনেক শক্ত। কথা কন ঠিক না বেঠি? আপনারা পাশের উপজেলাগুলোতে যান, সুন্নি কিন্তু প্রচুর, কিন্তু নেতৃত্ব নাই। মিলাদুন্নবীর দিন লাখাই সাফি সুন্নি, কিন্তু কোনো আওয়াজ নাই। আর নাসিরনগরে মিলাদুন্নবীর দিন মনে হয় যেন একটা বিশাল আয়োজন। কথা কন ঠিক না বেঠি? এটা কেন হয়? এটা এই রিয়াজুল করিম সাহেবের প্রচেষ্টায় হয়। আর ওই প্রচেষ্টাকে বানচাল করার জন্যই কেউ এই ষড়যন্ত্র করছে। আমরা এর জবাব দিতে হবে না? সময় হলে ইনশাল্লাহ জবাব দেব। চোখ কান খোলা রাখবেন, কারণ একটা কথা মনে রাখবেন, কবরে গেলে আমার নবী থাকবে, হাসরে গেলে আমার নবী থাকবে। কথা কন ঠিক না বেঠি? আমরা নবীর গোলাম। আমরা কার গোলাম? আর জোরে কন কার গোলাম? তাহলে আমার সাথে গান, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়াল নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। তাহলে নবীর গোলাম হওয়া যাবে? আরো যারা গান হওয়া যাবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসুন নবীরে আবার দাঁড়ায় সালাম দিয়া, নবী সালাম। মিজান কারিগরি ঘুমের শিখিয়া ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামাতুল্লাহ। এই যে নবী সালাম দিতেছেন, অর্থ কি জানাই না? আপনার সালাম নবী শুনতেছেন, সুবহানাল্লাহ। আপনার দিকে রাসূল তাকায় দিয়েছে, সুবহানাল্লাহ। আপনার আবেগ যদি নবীকে আকর্ষণ করতে পারে, আপনার আজকে সব গুনাহ মাফ, সুবহানাল্লাহ। আর নবী যদি তখন হাত ধরে কাঁদে, আল্লাহ আমার পাগল এত দেখতে দাঁড়ায় আমার সালাম দিতেছে, আমি কি দিব আল্লাহ, এত গুনাহ হয়েছে, মাফ লেগে লেগে আল্লাহ মাফ করে, সুবহানাল্লাহ। গজবাজার থেকে মাফ করে যান, সুবহানাল্লাহ। আমরা নবী সব খবর জানি। ওইভাবে দিবেন যে আপনি রাসূলের রওজা শরীফের সাথে যাবেন, রাসূল আপনার সালাম শুনছেন, উত্তর দিতেছেন, এত তাজমের সাথে সালাম দিবেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামাতুল্লাহ আলাইকা, হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আপা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। কে বলে নবী গয়া ফনি দূরে, আপনি আছেন নবী মুমিনের